আমরা যাচ্ছি পুরুলিয়া ঘুরতে। তো আজকে মোদিজির সভা রয়েছে, তো সেই কারণে বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোক এসেছে। ছেড়ে দিয়েছে আমাদের, আমাকে স্ন্যাক্স দিয়ে গেল। এই সমোসাটাও একটা ঠান্ডা। ওভারঅল খাবারের ক্ষেত্রে আমার মনে হয় একটু ভ্যারাইটি আনার দরকার আছে। খড়গপুর স্টেশনে পৌঁছে গেছে। পরিষেবাও ভালো যা মনে হয়, দেখা যাক পুরুলিয়া পর্যন্ত কিরকম পাওয়া যায় পরিষেবা। 5:45 ছিল টাইম, তো অলমোস্ট লাইক 45 মিনিট মতন লেটে ঢুকলাম। Yes, Papa. এই হচ্ছে খাবার, শর্টে পৌঁছে গেছি। এটা হচ্ছে মাড হাউস। আমরা গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেকদিন পরে আমাদের চ্যানেলে আমরা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে 14 মার্চ 2026, আর আমরা যাচ্ছি পুরুলিয়া ঘুরতে। আমরা এখন অন দ্য ওয়ে হাওড়া স্টেশন। ওখান থেকে আমাদের ট্রেন আছে 2:30-তে, বন্দে ভারত এক্সপ্রেস। পুরো জার্নি এবং আমরা কি কি দেখলাম, কোথায় কোথায় গেলাম, সমস্ত কিছু কভার করবো এই চ্যানেলে। 11:30 বাজছে। সহেলি আছে পেছনে, আর এখানে আছে শাশুড়ি মা আর সিম্বা বাইরে তাকিয়ে আছে। ট্রেনটা আমাদের অন টাইমই রয়েছে আপাতত। আমার কাছে মেসেজ চলে এসেছে, যেহেতু 2:30টার সময় ট্রেন, তো আমরা ঠিক করেছি যে লাঞ্চ করেই ট্রেনে উঠবো। সেই টিউন ঘড়িতে এখন বাজছে 12:30। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। তবে যেহেতু আজকে মোদিজির সভা রয়েছে, তো সেই কারণে বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোক এসেছে, এবং যার ফলে হাওড়া স্টেশন এবং তার সংলগ্ন এলাকাতে প্রচুর জ্যাম। তো আমরা জাস্ট ওয়েট করছি এখন স্টেশনে ঢোকার জন্য। আমরা এখন জাস্ট এই ফুড প্লাজার সামনে রয়েছি, এখান থেকে কিছু খাবার নেব। আর ওইখানে আমাদের এসি ওয়েটিং রুম রয়েছে, ওখানে জাস্ট সবাই ওয়েট করছি। এখানে সব ধরনের খাবারই রয়েছে। ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের, প্রায় 10-15 মিনিট হলো। এবং এরপর নেক্সট স্টপেজ খড়গপুর জংশন, যেখান থেকে আমার বাবা, মা এবং ভাইও উঠবে। এটা একটা পুরো ফ্যামিলি ট্রিপ। আর অ্যানাউন্সমেন্ট চলছে যে কিছুক্ষণের মধ্যে আমাদের স্ন্যাক্স এবং ইভিনিং টি প্রোভাইড করা হবে। বন্দে ভারতের যেটা আমার একটা জিনিস যেটা স্পেশালি ভালো লাগলো, সেটা হচ্ছে যে এদের টাইম মেনটেনেন্সটা খুব ভালো। ঠিক 2:30টার সময় আমাদের ট্রেন ছিল হাওড়া স্টেশন থেকে। ট্রেনটা রাঁচি থেকে ঢুকলো এসে হাওড়া প্ল্যাটফর্মে ওই 1:45 থেকে 2টোর মধ্যে। এদিকে সমস্ত খাবার এবং চা কফির সরঞ্জাম এবং প্লেটস সমস্ত কিছু রাখা আছে। আর এখানে প্লেটস সাজানো হচ্ছে। এই দাদা প্লেট সাজাচ্ছেন এবং এর কিছুক্ষণের মধ্যেই সমস্ত সিটে প্লেটস নিয়ে যাওয়া শুরু হয়ে যাবে। এখন আমাদের নিউজ পেপার এবং জলের বোতল দিয়ে গেছে একটা করে। ইভিনিং স্ন্যাক্স আমাদের চলে এসেছে, এক এক করে সার্ভ হচ্ছে। আমাকে স্ন্যাক্স দিয়ে গেল, দেখি কি কি দিয়েছে প্লেটে। ওই চানাচুর জাতীয় কিছু একটা রয়েছে, সামোসা, এখানে আছে একটা ম্যাঙ্গো জুস, ক্যারামেল পপকর্ন, চা আছে। ফার্স্ট ক্যারামেল পপকর্নটা ট্রাই করলাম, বেশ ভালো খেতে। এমনিতে ক্যারামেল পপকর্ন আমার ফেভারিট, তো কোয়ালিটি ওয়াইজ এটা বেশ ভালোই। খাবারের মান কিন্তু মোটামুটি অ্যাভারেজ, খুব একটা ভালো লাগলো না। একমাত্র ক্যারামেল পপকর্নটা ছাড়া সেভাবে কোনোটারই খাবারের কোয়ালিটি ভালো না। ইভেন এই সমোসাটাও একটা ঠান্ডা এবং মনে হলো সুইট সমোসা, বাট ঠিক বোঝা গেল না, ঠান্ডা টাইপের। এটা আমি এখনো খুলিনি, এটা জানি না কি দিয়েছে, সুইট অ্যান্ড সাওয়ার মিক্সচার। জাস্ট চা দিয়ে গেল, মানে বেসিক্যালি গরম জল এবং চায়ের তো ইনগ্রেডিয়েন্টস দিয়ে গেছে আগে। চায়ের কোয়ালিটিটা বেশ ভালো, যেটা আগের বারও আমি দেখেছিলাম যখন রাঁচিতে গিয়েছিলাম এই ট্রেনিং, তো তখনও চায়ের কোয়ালিটিটা ভালো ছিল। বাট ওভারঅল খাবারের ক্ষেত্রে আমার মনে হয় একটু ভ্যারাইটি আনার দরকার আছে। এই একই ধরনের খাবার পরিবেশন হচ্ছে, এবং যেটা খুব একটা না স্বাস্থ্যকর খাবার আর না সেরকম ভাবে টেস্টি। ওই একই ঠান্ডা সিঙ্গাড়া এবং একটা পপকর্ন আর ওই একটা স্ন্যাক্স জাতীয় কিছু, যেটা চানাচুর বই জাতীয় সেভারিজ, আর ম্যাঙ্গো ড্রিঙ্ক, এই একই খাবার চলছে। একটু খাবারের ভ্যারাইটি আনলে আমার মনে হয় ভালো হবে। গরম খাবার দিলে বেটার, আর গরম খাবার যদি নাও দেওয়া যায়, অন্তত একটু ডিফারেন্ট ভ্যারাইটির খাবার রাখলে সেটা একটু ইন্টারেস্টিং হবে। আপনারা যারা বন্দে ভারতে ট্রাভেল করেছেন, তাদের খাবারের ব্যাপারে কি কি মতামত আপনারা জানাতে পারেন? যে এই বিশেষ করে স্ন্যাক্স, আপনাদের কি মনে হয় যে এটাতে আরো বেটার করা যেতে পারে, নাকি আপনারা খুশি স্ন্যাক্স নিয়ে? কমেন্টে জানান প্লিজ। ট্রেন খড়গপুর স্টেশনে পৌঁছে গেছে, এখন ঘড়িতে বাজছে 4:17। ওই 5 মিনিট 10 মিনিট মতন লেট আছে, কারণ ছাড়তেও ওখানে একটু দেরি করেছিল।
এ বাবা মা আর ভাই উঠে পড়েছে খড়গপুর থেকে। কতক্ষণ ওয়েট করছি স্টেশনে? আধ ঘন্টা ছিলাম আমরা তো। একটা এসি ওয়েটিং রুম ছিল তো খুব বেশি অসুবিধা হয়নি। কফি খেলাম। আমি তো সেই 20 বছর থেকে 60 বছর পর্যন্ত পুরনো, তবে অনেক পরিবর্তন হয়ে গেছে। আর এসি লাউঞ্জ তো একটা নয়, অন্তত তিনটে গোটা গোটা দিনে এসি লাউঞ্জ হয়েছে, তো ভালোই। এবং এদের তো পরিষেবাও ভালো যা মনে হয়। দেখা যাক পুরুলিয়া পর্যন্ত কিরকম পাওয়া যায় পরিষেবা। বন্দে ভারতের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। কমপ্লিটলি ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম, বেশ বড়, অনেকটা স্পেস আছে। এখানে বাচ্চাদের ডাইপার চেঞ্জ করবার জায়গাও রয়েছে, হ্যান্ড ওয়াশ, সমস্ত কিছু বেশ স্পেশিয়াস, অনেকটা স্পেশিয়াস। আপনারা দেখেন অনেকটা স্পেশিয়াস। ঘড়িতে বাজছে 6:30 আর ট্রেন আমাদের ঢুকলো টাটানগর। এটা অ্যাকচুয়ালি 5:45 ছিল টাইম, তো অলমোস্ট লাইক 45 মিনিট মতন লেটে ঢুকলো। মাঝখানে খড়গপুরের পর থেকে অনেকটা টাইম নিয়েছে ঝাড়গ্রাম এবং গিধনি এগুলো ক্রস করে এসে তারপরে টাটানগর পৌঁছাতে অনেকগুলো জায়গায় দাঁড়িয়েছে, তো প্রায় 45 মিনিট মতন লেট। এবার দেখা যাক পুরুলিয়া পৌঁছাতে কখন মানে পৌঁছয় আর কি। Yes, Papa. No, Papa. আমাদের ডিনারটা দিয়ে চলে গেল। যেহেতু আমরা পুরুলিয়াতে নামবো, আমরা জাস্ট বললাম যে আমাদের ডিনারটা দিয়ে দিতে। দেখি ডিনারে কি দিল। মনে হচ্ছে ডাল আছে, আর এটাতে সবজি আছে, আলু আর সেটা ভেজিটেবলস আছে, এটাতে রুটি বা পরোটা এরকম কিছু একটা আছে। চিকেন, সামনে আছে একটা পোলাও বা রাইস টাইপের কিছু আছে, ডাল। এই হচ্ছে খাবার। ডিনারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল, প্রত্যেকটা খাবারের টেস্ট ভালো ছিল। যা যা খাবার ছিল ভেজ এবং নন ভেজের দুটোতেই খাবারের কোয়ালিটি এবং টেস্ট প্রত্যেকটাই ভালো ছিল। আইসক্রিম যেটা লাস্টে দিয়েছিল ওটা অতটাও ভালো ছিল না, কারণ আইসক্রিমের মনে হচ্ছিল আইসক্রিমটা অনেকটা পুরোনো ছিল, মানে অনেকবার আইসক্রিমটা গলেছে তারপর আবার ফ্রোজেন করা হয়েছে। অলমোস্ট ট্রেন 1 ঘন্টা লেট। আর এখন আমরা পুরুলিয়াতে ঢুকিনি, পুরুলিয়াতে ঢুকছি। এখনও দেখাচ্ছে 10 কিলোমিটার, তো অ্যাটলিস্ট যেভাবে ট্রেন যাচ্ছে আমি এক্সপেক্ট করছি আরও অন্তত 5 থেকে 7 মিনিট লাগবে বা 10 মিনিট লাগবে পুরুলিয়া স্টেশনে পৌঁছতে। পুরুলিয়া স্টেশনে আমরা পৌঁছালাম, এখন বাজছে রাত্রি 8:30। তো পুরোপুরি 1 ঘন্টা মতন ডিলে হলো। ডিলের কারণ কি এক্স্যাক্টলি জানি না, তবে যেটা শুনলাম সেটা হচ্ছে যে মাস তিনেক আগে নাকি পুরুলিয়া চাঙ্গিল রোডের মাঝখানে মালবাহী ট্রেন উঠে গিয়েছিল, তো তারপর থেকে ডিলেটা হচ্ছে। বাট আমার যতদূর ধারণা তাতে অনেকদিন আগে থেকেই ডিলেটা হচ্ছে, এবং আমরা যখন রাঁচি গিয়েছিলাম প্রায় বছর 1.5 আগে, তখনও এই ডিলেটা ছিল। মেবি ওখানে সিঙ্গেল লাইনের কারণে বা অন্য কোনো কারণের জন্য হয়তো ডিলেটা হচ্ছে। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে বাইরে, ড্রাইভারের সাথে ফোনে কথা হয়ে গেছে। এখন আমরা জাস্ট স্টেশনের বাইরে বেরোবো, তারপর আমরা আমাদের হোটেলে যাবো। আমাদের হোটেলটা অযোধ্যা পাহাড়ের একদম কাছে, অযোধ্যা পাহাড়ের কোলে, O2 জোন রিসর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্যাম্প। আমরা রিসর্টে পৌঁছে গেছি এবং আমাদের চেক ইন প্রসেস এবার চলছে। খুব সুন্দর রিসর্ট, আমি দেখাচ্ছি রিসর্ট, রিসেপশন এরিয়া। জায়গাটা আগের থেকে যে 4-5 বছর আগে আমরা এসেছিলাম পুরুলিয়াতে, সেই জায়গা থেকে কিন্তু অনেক অনেক বেটার এখন দেখতে পাচ্ছি। তার একটাই কারণ হচ্ছে যে পুরুলিয়াতে অনেক কিছু দেখার আছে। প্রথম কথা তো পলাশ ফুল প্রচুর ফোটে এখানে, তার একটা আলাদা সৌন্দর্য আছে। শীতকালেও যেমন ভিজিটার্সরা আসে, তেমনি গ্রীষ্মকালে পলাশ ফোটার সময়ও প্রচুর পর্যটক আসে। এবং এই ধরনের যে রিসর্টগুলো তৈরি হচ্ছে, এগুলো আমার মনে হয় আরও 2-4 বছরের মধ্যে আরও প্রচুর রিসর্ট তৈরি হবে এবং আরও অনেক অনেক
ভিজিটার্স কিন্তু আসবে আস্তে আস্তে। এখানে খুব সুন্দর একটি বুদ্ধ মূর্তি রয়েছে, যেটা দেখতে দারুণ লাগছে এবং পুরো প্রপার্টির একদম সেন্টারে রয়েছে, যার ফলে খুব সুন্দর দেখতে লাগছে। রুমের দিকে যেতে যেতে একটি ছোট্ট বন্ধুর দেখা পেলাম, বেশ বড় সড়ো একটি রাজহাঁস ছাড়াই আছে এখানে ওপেন, ও নিজের মতন ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে মাড হাউস। আমরা একটা মাড হাউস নিয়েছি আর দুটো গ্লাস কটেজ নিয়েছি। তো এইটা হচ্ছে মাড হাউস বাইরে থেকে। একবার আমি রুমের ভেতরটা দেখিয়ে দিচ্ছি কেমন। বাথরুম, গিজার আছে, ভালো, বেশ সুন্দর সাজানো গোছানো ছিমছাম। রুম, ডবল বেড আছে একটি, এবং এই দেয়ালে বেশ সুন্দর কিছু পেন্টিংস রয়েছে পুরোনো দিনের। এখানে বেশ সুন্দরভাবে সাজানো কিছু আসবাব রয়েছে, চা বানানোর সাজ সরঞ্জাম উপকরণ রয়েছে। মিনি ফ্রিজ আছে একটা, যদি কারোর কিছু ঠান্ডা জিনিস রাখার প্রয়োজন হয় এখানে। আর এখানে দুটো প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার বোতল আছে, একটা জাগ আছে, গ্লাস আছে। সব থেকে সুন্দর জিনিস যেটা এই মাড হাউসের, যে কারণে আমি মাড হাউসটা নেওয়ার চেষ্টা করেছিলাম, তিনটেই নিতে চেয়েছিলাম বাট একটাই অ্যাভেলেবেল ছিল, সেটা হচ্ছে এই ব্যালকনিটা। এটা একটা ওপেন ব্যালকনি, এবং কালকে সকালে আমি দেখাতে পারবো যে এইখান থেকে একদম সুন্দর পাহাড়ের দৃশ্য দেখা যায়। সোজা এখানটাতে যদি সকালবেলা বসা যায় তাহলে এখান থেকে সুন্দর পাহাড়ের দৃশ্য দেখা যাবে, যেটা আমি কাল সকালে দেখাবো। এটা হচ্ছে একটি গ্লাস কটেজ, এটাতে খুব সম্ভবত আমরা থাকবো। আরও বেশ কটি গ্লাস কটেজ এখানে রয়েছে, এই পাশেই রয়েছে আরও দুটি। আর এইদিকে আরও কিছু টেন্টস আছে, যেগুলো আমি কাল সকালে আরও ভালো করে দেখাতে পারবো। এই হচ্ছে আমাদের গ্লাস কটেজ, বাইরে থেকে দেখতে খুব সুন্দর। এবং আমি আস্তে আস্তে ভেতরে যাচ্ছি, কেমন দেখতে ভেতরের ডিজাইন এবং রুম। এখানে ঢুকেই বাঁ দিকে আছে লাগেজ রাখার জায়গা বা জুতো রাখার স্পেস। তার পাশে এখানে একটা আয়না আছে, এয়ার কন্ডিশন, টিভি, এখানে চায়ের সাজ সরঞ্জাম, কেটলি, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আছে, একটা জলের জাগ আছে, এদিকে মিনি ফ্রিজ আছে, আর এদিকে আছে ওয়াশরুম। সব কিছুই রয়েছে, গিজার থেকে শুরু করে এভরিথিং, এবং অনেকটা স্পেস আছে, নিট অ্যান্ড ক্লিন। এদিকে আমাদের বেড, উপর একটা ফ্যান আছে, বেড, আর এখানে সুন্দর ছোট্ট করে সাজানো চেয়ার টেবিল। আর এই বাইরের যে ভিউটা, এটাও দিনের বেলা দেখাবো, বেশ সুন্দর ভিউ, বাট দিনের বেলাতে ভালোভাবে বোঝা যাবে। চলে এসেছি আমরা ডাইনিং রুমে খাওয়ার জন্য। খাবার দেওয়া হয়ে গেছে, আমরা অর্ডার করেছি রাত্রে একদম সিম্পল খাবার, ভাত, ডাল, আলু ভাজা, আর এদিকে এগ কারি। দেখে তো মনে হচ্ছে সিম্পল, আমরা বলেই দিয়েছিলাম ঝাল কম দিতে এবং সিম্পল খাবার বানাতে। গুড মর্নিং এভরিওয়ান। সকালে উঠতে না উঠতেই ব্রেকফাস্টের ওখান থেকে কল আসতে শুরু হয়েছে যে ব্রেকফাস্ট বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি এসে ব্রেকফাস্ট করে নিন। তো আমি এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, বাট তার আগে একবার সকালের দৃশ্যটা দেখিয়ে দিই, এবং যে রুম থেকে আমরা ছিলাম তার ব্যাকড্রপে অযোধ্যা পাহাড়টা কী সুন্দর লাগছে সেটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে অযোধ্যা পাহাড় আমাদের রুমের একদম সামনে থেকে, পেছনেই আমাদের রুম, আর এই অযোধ্যা পাহাড়। আজকে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তাই সকালের ভিউটা আমরা মিস করেছি, যেটা কাল থেকে ডেফিনেটলি আমি মিস করব না। সকালের যে সৌন্দর্যটা থাকে, আরও সকালে উঠলে যে সৌন্দর্যটা আমরা পাবো, সেটা কালকে আমি ডেফিনেটলি দেখানোর চেষ্টা করব। কালকে রাত্রে ডিনারটা কেমন ছিল সে ব্যাপারে আর বলা হয়নি। ডিনারের কোয়ালিটি বেশ ভালো ছিল, যা যা খাবার ছিল বেশ টেস্টি ছিল, এবং একদম ফ্রেশ নতুন রান্না করা ছিল, যেটা ভালোই লেগেছে খেতে। এবং আমাদের যেহেতু প্রচুর খিদেও পেয়েছিল, কারণ বন্দে ভারতে আমাদের ডিনার দিয়েছিল ওই 6:30 7টা এরকম টাইমে, আর আমরা হোটেলে ঢুকে তখন 10:30টার দিকে প্রায় প্রচুর খিদে পেয়েছিল। তো ভালোই খাওয়া দাওয়া হয়েছিল। এখন আমি যাচ্ছি ব্রেকফাস্ট করতে, কী কী রয়েছে ব্রেকফাস্টের আইটেম সেগুলো সব দেখাবো। তার আগে দেখিয়ে দিই আমাদের যেখান দিয়ে আমরা যাচ্ছি, এই জায়গাটা এত সুন্দরভাবে সাজানো, গোটা রিসর্টের ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো। পুরো ডিটেলে আমি আরও পরে দেখাবো, যেহেতু ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, আগে ব্রেকফাস্টটা করে নিই। তো তারপরে বাকি ভিতরের প্রত্যেকটা ঘর এবং ভিতরের যে জায়গাগুলো
গাছপালা লাগিয়ে কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এরা, সেটা আমি পরে দেখানোর চেষ্টা করছি। ব্রেকফাস্টে এখানে রয়েছে সিরিয়াল রয়েছে, কর্নফ্লেক্স, দুধ কর্নফ্লেক্সের আছে, এখানে ফ্রুট জুস আছে। দাদা এটা কি অরেঞ্জ জুস না? অরেঞ্জ জুস। এখানে কি রয়েছে? আচ্ছা স্যুপ রয়েছে, স্যুপ আছে। আর এটা কি? হ্যাঁ, ব্রেড ক্রামস প্লাস স্যুপ। এখানে ডিম সেদ্ধ। আচ্ছা এখানে পাস্তা রয়েছে, পোহা। আচ্ছা এখানে লুচি রয়েছে, লুচির সাথে কি রয়েছে তরকারি? ঘুগনি, লুচি ঘুগনি রয়েছে। তো সব রকম আইটেমই রয়েছে, যে যেরকম খেতে চায় মোটামুটি খেতে পারবে। আর এখানে মনে হচ্ছে পাউরুটি, ব্রেড টোস্ট করার জায়গা রয়েছে। ব্রেকফাস্টের প্রত্যেকটা আইটেমই বেশ সুন্দর ছিল। আমার তো এই মুহূর্তে আমি লুচি এবং ঘুগনি খাচ্ছি, যেটা বেশ ভালো লেগেছে। এর আগে পোহা ছিল, স্যুপটাও ভালো ছিল এবং ওর সাথে ব্রেড ক্রামস দিচ্ছিল, ভালো ছিল খেতে। তো ব্রেকফাস্ট ওভারঅল ভালো বেশ। তুই কোনটা খেয়েছিস, কেমন লাগলো ব্রেকফাস্টে? আমি লুচি আর ঘুগনি খেয়েছি, তো আমার লুচি আর ঘুগনিটা খুবই ভালো লেগেছে। লুচি আমি ঘুগনিটা একদম গরমও ছিল, যে একদম ফ্রেশ বানানো, আর লুচিটাও নরম ছিল। আমাদের ব্রেকফাস্ট পর্ব শেষ। আর এখানে আমরা, এই ছিল হচ্ছে খাওয়ার জায়গা, যেখান থেকে ডান দিকে ঘুরলেই আমাদের সুন্দর পলাশের ফুলের গাছ রয়েছে। যে পলাশ দেখতে আমাদের পুরুলিয়াতে আসা, তার প্রথম ঝলক আমরা সকালবেলাতে রিসর্টেই পেয়ে গেলাম। এরপর আমরা ঘুরতে যাব। আজকে প্ল্যান হয়েছে আমরা মুরুগুমা লেক ওইদিকে একটা ঘুরতে যাব। তার কারণ ওইদিকের যেহেতু আজকে আমাদের একটু লেট হয়ে গেছে অলরেডি, তো ওইদিকের দিকটা আজকে কভার করাটা বেটার হবে। অযোধ্যা সার্কিটটা আমরা কালকে কভার করব। এই হচ্ছে আমাদের রিসর্টের সাইড ভিউ। তো যদি ওইদিকে দেখি আমাদের রিসেপশন এবং তার পাশে কিছু বাচ্চাদের খেলাধুলার অ্যাডভেঞ্চারের কিছু জায়গা রয়েছে। আর এই দিকে গেলে সমস্ত ম্যাক্সিমাম বাড়িগুলো, কটেজগুলো রয়েছে। এখান থেকে শুরু হয়েছে এই একদম রেস্টুরেন্টের পাশ দিয়ে শুরু হয়েছে মাড হাউসগুলি। পার কটেজের মধ্যে 2টি রুম রয়েছে পাশাপাশি সেপারেট। তো টোটাল 8খানা রুম রয়েছে মাড হাউসে। এবং প্রত্যেকটা মাড হাউসের যে স্পেশালিটিটা, যেটা আমাদের যে ব্যালকনিটা রয়েছে, ব্যালকনি থেকে একদম সুন্দর ভিউ দেখা যায়। আমি এখন দেখাচ্ছি, এই যে মাড হাউসের ব্যালকনি থেকে এখানে অযোধ্যা পাহাড়ের একদম পরিষ্কার সুন্দর ভিউটা রয়েছে। এই হচ্ছে আমাদের রিসোর্টের বাউন্ডারির দূরে একদম সুন্দর অযোধ্যা পাহাড় দেখা যাচ্ছে। এই O2 জোন রিসর্টে বেসিক্যালি এখন দুটো ধরনের রুমই রয়েছে, একটা মাড হাউস আর একটা গ্লাস কটেজ। কিন্তু এরা আরো রুম তৈরি করছে, সেগুলো ফাংশনাল হতে হয়তো টাইম লাগবে। এই মাড হাউস এবং গ্লাস কটেজের মধ্যে যদি আপনারা আসেন, তাহলে আমি বলবো প্রথমে মাড হাউসটাই চয়েসে রাখতে। যদি মাড হাউস অ্যাভেলেবেল থাকে মাড হাউস নিন। তার কারণ মাড হাউসের যে আর্কিটেকচার, সেটা একটা বেশ সুন্দর একটা অ্যাস্থেটিক আর্কিটেকচার রয়েছে এবং অনেকটা স্পেসও আছে মাড হাউসের। আর ব্যালকনি, যেটা আমি বললাম যে মাড হাউসের ব্যালকনি থেকে অযোধ্যা পাহাড়ের সুন্দর দৃশ্য সকালবেলা উঠে আপনি দেখতে পাবেন, চা খেতে খেতে একটা চায়ের কাপ হাতে নিয়ে ব্যালকনিতে বসলে। গ্লাস কটেজের যেটা স্পেশালিটি, সেটা হচ্ছে গ্লাস কটেজটা পুরোপুরি গ্লাস হাউস। তো যারা এই ধরনের গ্লাস হাউসে থাকতে পছন্দ করেন, তাদের জন্য গ্লাস কটেজটা ভালো অপশন। দামের খুব একটা ডিফারেন্স নেই। কিছু কিছু সময় আমি তো দেখলাম, আমি যদিও মেক মাই ট্রিপ থেকে বুক করেছি, তো আমার মনে হয় আমি গোয়া ইগো দেখেছিলাম। তো এই ধরনের সাইটগুলো থেকে যদি আপনারা বুক করেন, তাহলে খুব একটা ডিফারেন্স পাবেন না দামের। এদের নিজেদের সাইটে অবশ্য আমি জানি না, বা এদের কাছে এসে বুক করলে কতটা কি ডিফারেন্স হবে দামের, সেই অনুযায়ী ডিফারেন্স নেই। তো সেই অনুযায়ী মাড হাউসটা ইজ আ বেটার চয়েস যদি অ্যাভেলেবেল থাকে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকে সাইট সিং এর উদ্দেশ্যে। আমাদের আজকের গন্তব্য হচ্ছে মুরুগুমা ড্যাম। আর প্রথম আমাদের ফার্স্ট স্পট যেটা দেখবো সেটা হচ্ছে তিলাইডহা ড্যাম, তারপর সুইসাইডাল পয়েন্ট, আর তারপরে মুরুগুমা ড্যাম। তো মোটামুটি আমাদের রিসর্ট থেকে তিলাইডহা ড্যাম প্রায় ঘন্টা দেড়েকের ডিস্টেন্স। এখন আমরা অন দ্য ওয়েতে রয়েছি। আর যাওয়ার পথে দেখছি রাস্তার দুদিকে পলাশ ফুটেছে, কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে ফোটেনি যেরকম আমরা এক্সপেক্ট করেছিলাম। তো চেষ্টা করব দেখানোর যে কতটা কীরকম পলাশ ফুটেছে, বা যদি কোনো পলাশের জঙ্গল রাস্তার পথে পাই, তাহলে সেখানে নেমে ছবি তুলবার বা ভিডিও করবার।
তিলাইটাঁড় পাহাড় একেবারে 4-5টা ঘিরে রয়েছে একটা ড্যাম রয়েছে নিচে, এবং সেই ড্যামেতে কিন্তু অনেক পাখি কিন্তু চড়ছে। আর ড্যামের ঠিক উপরেই মানে পাহাড়ের কোলে মানে অসংখ্য গাছ, এবং সেই গাছগুলি কিন্তু বেশিরভাগই পলাশ গাছ, যে পলাশ গাছে পলাশ ফুলে রাঙা হয়ে রয়েছে। ক্যামেরায় হয়তো দৃশ্যমান হবে না, কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 4-5টা পলাশ ফুলে কিন্তু ভরে রয়েছে। আর এই ড্যামের পাশ দিয়ে একটা লম্বা ঢালাই করা রাস্তা গেছে, এই পাহাড়ের কোল বেয়ে উঠে গেছে একেবারে পাহাড়ের উপরে। অনেক পর্যটক আসছেন এবং গাড়ি থামিয়ে তারা ড্যামটি দেখছেন, নেমে নেমে দেখছেন অনেকেই। এবং সত্যি এই অপূর্ব প্রাকৃতিক পরিবেশ, এবং যে পরিবেশটি যে কোনো পর্যটকের ক্ষেত্রে একটা লোভনীয় জায়গা এবং দেখার জায়গা। সত্যি পুরুলিয়া এক অদ্ভুত জায়গা, যতবার আসি ততবারই আমাকে মুগ্ধ করে। এবং আমার মনে হয় প্রত্যেকেরই এই জায়গাটা এত পছন্দ এই কারণেই, তার কারণ একসাথে প্রকৃতির এত অপরূপ শোভা, পাহাড়, নদী, ড্যাম, জঙ্গল, এবং তার সাথে এখানকার সহজ সরল আদিবাসী জীবনযাত্রা সব মিলেমিশে পুরুলিয়াকে এক অনবদ্য জায়গা করে তুলেছে। আমার মনে হয় এখনও পর্যন্ত পুরুলিয়া কিন্তু অনেকটাই আন্ডাররেটেড অ্যাজ আ ট্রাভেল প্লেস বা ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসাবে। খুব রিসেন্ট টাইমসে অনেক বেশি রিসর্ট তৈরি হচ্ছে, অনেক মানুষ আসছে। আমি চেষ্টা করলাম এই সুন্দর তিলাইদহ ড্যামকে যতটা সুন্দরভাবে তুলে ধরা যায়। সত্যি অপূর্ব জায়গা। গাড়িতে যেতে যেতে মাঝপথে আমরা কি পেয়েছি দেখতে বিশাল বাগান। যার বাগান তাকেও পেয়ে গেছি, সে আমাদের সঙ্গেই রয়েছে। আমরা ওনার সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব উনি কতদিন ধরে এই চাষ করছেন। এবং আপনার নাম কি দাদা? পান্নালাল বেসরা। নাম হচ্ছে পান্নালাল বেসরা। এটা দাদা আপনার বাগান নিজের? দাদার বাগান। দাদার বাগান, আচ্ছা। খুব সুন্দর। আমরা এই মানে গাড়ি দিয়ে যেতে যেতে আমরা দেখলাম, দেখে নামলাম, খুব সুন্দর দেখতে লাগছে। এটা আপনাদের কতদিন হলো এই চাষ হচ্ছে? এই নতুন চাষ নতুন শুরু করেছেন? এই ফুল নিয়ে আপনারা কি করবেন? তেল করব। তেল করব না, তেল করবেন। তেল মেশিন আছে আপনাদের? হ্যাঁ, আর সাথে নিয়ে যাবেন না বাগমুন্ডি? বাঘমুন্ডি নিয়ে যেতে হবে। আচ্ছা, বাঘমুন্ডি এখান থেকে কত কিলোমিটার? মোটামুটি ধরুন 12 কিলোমিটার। 12 কিলোমিটার। তাহলে 12 কিলোমিটার এখান থেকে কিসে যান? গাড়ি। কি গাড়ি? ট্রেকার। করে নিয়ে যেতে হয়। আচ্ছা আচ্ছা। এটা কত কাঠা জমি আছে এই চাষটা হয়েছে? মোটামুটি 5 কাঠা। অত হয়নি, 10 ডেসিমেল। 10 ডেসিমেল মানে 5 কাঠা। আমরা তো 10 ডেসিমেল মানে 5 কাঠা বুঝি। 10 ডেসিমেল মানে 5 কাঠা। আচ্ছা, তেল কতটা হবে এই 5 কাঠা জমিতে? মোটামুটি কত হবে, 2 কিলো 3 কিলো। 2 কিলো 3 কিলো তেল হবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ, ভালো থাকুন। পলাশ ফুল দেখার জন্য সবাই পুরুলিয়াতে আসে। পলাশ ফুল তো ফুটছেও, এখনো অতটা ফোটেনি, আস্তে আস্তে ফুটছে। কিন্তু এইরকম মানে সূর্যমুখী ফুলের চাষ আমি প্রথম দেখলাম। এখানে আর কোথাও এরকম চাষ হয়েছে আপনার জানা আছেন? এটা আপনারই? এই জায়গাটার নাম এই জায়গাটা শাহজুড়ি। 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 এটা হচ্ছে পুরুলিয়ার বামনি গ্রাম। অপূর্ব প্রাকৃতিক পরিবেশ এই জায়গাটার, এবং এখানে আমি দেখাচ্ছি কতগুলো গাছ, যে গাছগুলো কুসুম গাছ বলে, খুব বড় বড় কুসুম গাছ। এবং দেখুন লাল রঙের পাতায় ভরে গেছে গাছগুলো, এবং একেবারে লম্বা লাইন ওই পাশ পর্যন্ত, একেবারে পূর্ব থেকে একবারে পশ্চিমে একেবারে সারি সারি কুসুম গাছ রয়েছে। এবং অপূর্ব লাল পাতা, হলুদ পাতা ঝরে যাবার পরে লাল পাতাগুলো বেরোয়, এবং এই লাল পাতাগুলো আস্তে 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 কিন্তু সবুজ পাতায় পরিণত হয়। এখানে শাল, পিয়াল, তমাল এই সমস্ত গাছ যেমন রয়েছে, এবং কি বলে পলাশ গাছ রয়েছে, তার সঙ্গেও কিন্তু এই একই সঙ্গে এই ফাল্গুন মাসে শেষের দিকে এই কুসুম গাছের পাতার অপূর্ব প্রাকৃতিক পরিবেশ। এখন আমরা লাঞ্চ করতে নেমেছি। তো আমাদের এই মরুগুমা আর এই সুইসাইড পয়েন্ট যেখানে আমরা এখন যাব, সেখানে যাওয়ার পথে একটা রিসর্ট আছে, মরুগুমা ওয়াইল্ড।
আমাকে দেখতে হবে। আপনারা যদি জানেন কেউ তাহলে কমেন্টে জানান। এটা বেসিক্যালি মুরুগুমা লেকের একদম কাছে এবং আশেপাশের সৌন্দর্য, আশপাশটা পুরোপুরি জঙ্গলে ভর্তি, মাঝখান দিয়ে রাস্তা। আর এই দিকটাতে আমার বাঁ দিকে এখানে একটু খাদ আছে, খাদের নিচে কিন্তু রয়েছে একটা লেক। আমার মনে হচ্ছে এটাই মুরুগুমা লেক, যেটা আমরা এরপরে গিয়ে দেখবো। এখান থেকে খুব একটা দেখা যাচ্ছে না। এখানে দেখুন কি লেখা আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেকশন অফ ফরেস্ট, ডিরেক্টরেট অফ ফরেস্টের আবেদন, যত্রতত্র প্লাস্টিকের আবর্জনা ফেলবেন না, নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলুন, জঙ্গলে বা জঙ্গল সংলগ্ন এলাকায় আগুন লাগাবেন না, বন্যপ্রাণী সংরক্ষণ করুন। এই একটা ব্যাপার যেটা আমার মনে হয় সমস্ত ট্যুরিস্টরাই কোনো না কোনো সময় ভেবেছেন বা বলেছেন যারা ব্লগ করেন। আমিও এই ব্যাপারটা আরেকবার বলবো, যারা ঘুরতে আসেন তারা একটু খেয়াল রাখুন যে যেখানে সেখানে এই প্লাস্টিকের বোতল বা আবর্জনা বা চিপসের প্যাকেট, বিস্কিটসের প্যাকেট এগুলো না ফেলে এই জায়গাগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন। সামনে কিন্তু আবার খাড়াই রাস্তা। প্রথমে মনে হচ্ছিল যে বেশি খাড়াই নেই, জাস্ট যেটুকু নামলাম ব্যাস ওইটুকুই আবার উঠতে হবে, কিন্তু এখানে আবার অনেকটা খাড়াই রাস্তা রয়েছে। তো এই রাস্তাটা দিয়ে উঠতে হবে এবং এই রাস্তাটা কিন্তু মোটামুটি ভালোই খাড়াই এবং তার সাথে পাথুরে রাস্তা, কেয়ারফুলি উঠতে হবে। যারা বিশেষ করে বয়স্ক মানুষ বা পাথুরে রাস্তায় হাঁটতে অভ্যস্ত নন, হাঁটুর সমস্যা আছে, তাদেরকে একটু খেয়াল রাখতে হবে। অনেকটা চড়ার পরে আমরা ফাইনালি ভিউ পয়েন্টে পৌঁছেছি এসে, এবং এখান থেকে মনে হচ্ছে আমরা একটা খুব ভালো ভিউ পেতে। ভিডিওতে আমাকে কতটা দেখা যাচ্ছে হয়তো দেখাই যাচ্ছে না একদম, কিন্তু আমি এই মুহূর্তে আমরা ফিরছি আমাদের রিসর্ট এবং বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে এবং তার সাথে সানসেট। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্যটা ভাবলাম একবার ক্যাপচার করে নিই। বৃষ্টি থেমে গেছে আর আমরা রাস্তার ধারে প্রচুর পলাশ ফুল ফুটে আছে দেখে নেমে পড়েছি, লোভ সামলাতে পারিনি। আর এই বর্ষা তো নয় এখন, কিন্তু ওই বৃষ্টির পরে যে ভিজে মাটির সোদা গন্ধ, সে এক অপূর্ব লাগছে। গাড়ি দাঁড় করিয়ে আমরা নেমে পড়েছি, ছবি তুলছি, গল্প করছি আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। এইখানে প্রচুর পলাশ ফুল পড়ে আছে সরে, এবং মালা গেঁথে কেউ রেখে দিয়ে চলে গেছে। হ্যাঁ মালা গেঁথে কেউ রেখে দিয়ে চলে গেছে। হ্যাঁ, মালা গেঁথে রেখে দিয়ে গেছে। পলাশেরই তলায় মাথায় মালা গেঁথে রেখে। বাবার কোলে সিম্বা। এগুলো এগুলো কি রে, কি নিয়ে এসছিস? হ্যাঁ, মালা। আমরা তো লিচি অনেক, আমরা সব গাড়িতে ভর্তি হয়ে পড়ে আছে।
আর অন্যদিকে লোককে দিয়ে দিবি, আমরা আনবো না, আমরা অনেক দিয়েছি। তুই কোথা থেকে নিয়ে আসিস মালাগুলো? মালাগুলো বানায় নাম কি তোর? সমীর মাহাতো, আচ্ছা, বাড়ি কোথায়? সেনাবনে। হ্যাঁ? সেনাবনে। আচ্ছা। গরম গরম পকোড়া খাওয়া হচ্ছে। জিলিপি, সিঙ্গাড়া, পকোড়া, গজা সব রয়েছে এখানে। একদম গরম এবং ফ্রেশ। বাইরের যে পরিবেশটা দেখার মতন পরিবেশ, ঝড় হাওয়া বৃষ্টি একসাথে, তার সাথে গরম গরম পকোড়া আর চা। চায়ের অর্ডার আমাদের দেওয়া হয়ে গেছে, দুধ চা। এখানে কিন্তু স্পেশাল লবঙ্গ লতিকা পাওয়া যায়। তুমি কি নিয়ে এলে? লবঙ্গ লতিকা? স্পেশাল লবঙ্গ লতিকা বাহ, এই এলাকাটা থেকেই পাওয়া যায়। হাওয়াতে হাওয়াতে সব উড়ে চলে যাচ্ছে, চেয়ার টেয়ার সব মোটামুটি উড়ে গেছে। অদ্ভুত অভিজ্ঞতা। বৃষ্টির জল জমে আছে, ঝড় উঠেছে, প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে। কি হাওয়া দিচ্ছে, অসাধারণ। আমরা এই আমাদের রিসোর্টে ঢোকার আগে জাস্ট একটু একটা জায়গায় দাঁড়ালাম, এখানে অনেকগুলো সুন্দর পলাশ ফুল ফুটেছে, তাই ভাবলাম একবার এখানটা দাঁড়ায় দেখানোর জন্য। আর বেরোনোর পরে যা হাওয়া, আপনারা মনে হয় আমাদের দেখে বুঝতে পারছেন সবাই যে কিরকম হাওয়া দিচ্ছে। আর আমি একবার আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য আর তার সাথে পলাশ গাছ দেখানোর চেষ্টা করছি। আর দূরে এই যে থল পাহাড়, এই পাহাড়ের পেছনেই আমাদের রিসোর্ট। কোজাবুরু আর ধলবুরু। কোজাবুরু, থলবুরু, এই দুটি পাহাড়। আর দূরে প্রত্যেকটা গাছে, আজকে সকালে আমরা যখন বেরিয়েছিলাম তখন এতটা পলাশ ফুল বোঝা যাচ্ছিল। আমাদের আজকের দ্বিতীয় দিন, ডিনার আমরা করে চলে এসেছি। ডিনার অলমোস্ট কালকে আমরা যা খাবার নিয়েছিলাম সেই একই খাবার নিয়েছি আজকেও। রাইস, ডাল, একটা আলু পটলের সবজি ছিল, আর অমলেট। কালকে এগ কারি নিয়েছিলাম, আজকে অমলেট নিয়েছি। তো মোরাললেস একই রকম আমরা ডিনার করেছি আজকে। আর খাবারের টেস্ট, খাবারের কোয়ালিটি কালকে যেরকম বলেছিলাম আজকেও খুবই ভালো ছিল। ওভারঅল আমাদের এখনও পর্যন্ত এখানের এক্সপিরিয়েন্স খাবারের হিসাবে কিন্তু খুবই ভালো, দাম অনুযায়ীও কিন্তু যথেষ্ট ভালো। আমাদের ডিনারে ওরা 6:30 7টার সময় আমরা যখন ফিরলাম ঘুরে, তখন তারপরে এসে ডিনারে অর্ডার নিয়ে চলে গেল, এবং মোটামুটি ওদের 9টার পরে ওদের ডিনার রেডি হয়ে যায়, এবং 9টার পরে এবারে যখন ইচ্ছে গিয়ে আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। ওভারঅল সার্ভিস এবং স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো, খুব প্রম্পট। যখন আমরা সন্ধ্যাবেলা একবার কফির জন্য বললাম, এবং সঙ্গে সঙ্গে আমাদের প্রায় 10-15 মিনিটের মধ্যে কফি বানিয়েও দিয়ে চলে গেল রুমে। সো খুব প্রম্পট এবং ব্যবহারও খুব ভালো। আমরা আজকে যখন ঢুকলাম তখন যেহেতু প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল আজকে, তাই আমাদের গ্লাস কটেজ যেটাতে আমরা রয়েছি, আমি এবং ভাই রয়েছি, সেটাতে জল ঢুকে গিয়েছিল তলা দিয়ে, অনেকটা জল ঢুকে গিয়েছিলো, এবং আমাদের কার্পেট, যেটা মেঝেতে কার্পেটটা ছিল, ওটাও ভিজে গিয়েছিলো। তো ওনাদের বলতে ওনারা দ্রুত পরিষ্কার করে দিলেন এবং কার্পেটটা চেঞ্জও করে দিলেন। যখনই যেটা বলছি সেই অনুযায়ী ওনারা কাজ করছেন এবং আমাদেরকে সাহায্য করছেন যখন যেটা দরকার। সো আমার এখনও পর্যন্ত এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো O2 রিসর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্যাম্প পুরুলিয়া, অযোধ্যা পাহাড় পুরুলিয়া। এখানে আমরা যে রুমগুলোতে রয়েছি, ভাড়ার ব্যাপারে একটু বলে দিই। এখানে 2 ধরনের রুম রয়েছে, যেটা আমি আগে বলেছিলাম। একটা হচ্ছে মাড হাউস কটেজ, আর একটা হচ্ছে গ্লাস হাউস কটেজ। তো মাড হাউস কটেজ যেটা, ওটা সাইজ একটু বড়, সামনে একটা সুন্দর বালকনি রয়েছে এবং সেখান থেকে ডিরেক্ট অযোধ্যা পাহাড়ের ভিউ দেখা যায়। তো ওই রুমগুলোর ওই অ্যারাউন্ড ব্রেকফাস্ট নিয়ে 2 জন থাকা যাবে, 4 থেকে 4,500 টাকা পার নাইট। আর যদি কেউ এক্সট্রা থাকতে চায় তার জন্য বেডের ব্যবস্থাও রয়েছে খুব সুন্দর। তো সেটা ওরকম আরও হয়তো 1,000 টাকা বা 1,500 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট দিতে হবে। গ্লাস কটেজ যেটা রয়েছে, গ্লাস কটেজের ভাড়া ওই মোরলেস সেম 4,000 টাকা পার নাইট এরকম। এটার ভিউ যেটা রয়েছে, এটা গার্ডেন ভিউ রয়েছে, সামনে গার্ডেন রয়েছে। পাহাড়ের ভিউটা ডিরেক্ট এখান থেকে দেখা যায় না রুম থেকে, কারণ সামনে টেন্ট এবং
অনেকটা গাছপালা রয়েছে যেগুলোতে পাহাড়ের ভিউ কিছুটা ব্লক করে, আর ব্যালকনি নেই আমাদের এটাতে সামনে। এই হচ্ছে ডিফারেন্স রুম ওয়াইজ। কোনো ওয়েবসাইট বা অ্যাপ থেকে যদি আপনারা বুক করেন তাহলে অনেকটা ডিসকাউন্ট পাওয়া যায়। আমরা যেহেতু এখন সিজনে এসেছি, পলাশ ফুলের সিজন, এই সময় কিন্তু ডিসকাউন্ট নেই, তো ডিপেন্ড করে কোন টাইমে ঘুরতে আসা হচ্ছে তার উপরে। অন্য অফ সিজনে আসলে কিন্তু অনেকটা ডিসকাউন্ট পাওয়া যায়, 500-700 টাকা বা ইভেন 1000 টাকাও ডিসকাউন্ট পার নাইট রুমে এখানে পাওয়া পসিবল। তো যেরকম বললাম, এখনও পর্যন্ত ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। কালকে সকালে আমাদের অযোধ্যা সার্কিট ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, যেখানে ময়ূর পাহাড়, আপার ড্যাম, লোয়ার ড্যাম, টুরকা ফলস, এরকম আরও 2-3টে ফলস আছে, এগুলো আমাদের ঘোরার প্ল্যান আছে। কালকে একটু তাড়াতাড়ি আমরা বেরোবো, মোটামুটি প্ল্যান আছে 10টার মধ্যে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তো স্টে টিউন। আজকের মতন শুভরাত্রি, কালকে সকালে আবার দেখা হচ্ছে। গুড নাইট এভরিওয়ান।